ডাকসু নির্বাচন হচ্ছে ছাত্র সমাজের প্রাণ। যেখানে ভোটার লিস্টে আমি ছাত্রলীগকে দেখতে পাচ্ছি, সেখানে বিশ্ববিদ্যালয় ঠিক কতটুকু নিরপেক্ষতার সাথে নির্বাচনটাকে করতে পারবে সেটা তো আসলেই শঙ্কামূলকই থেকে যায়। আবাসন সংকট নিয়ে আমি কাজ করতে চাই, সেখানে পুষ্টিকর খাদ্যের যে অভাবটা বা হচ্ছে গিয়ে আপনার রিডিং রুমের সমস্যা, সবকিছু নিয়ে আমি কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো এখতিয়ার নেই রাজনীতি হল কেন্দ্রিক বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নিষিদ্ধ করার। বিশ্ববিদ্যালয় এখনো ডাকসু নিয়ে সেভাবে সচেতন না বা নিরপেক্ষতা প্রকাশ করতে পারছে না। তাদের আরও দেখে শুনে বা বুঝে শুনে তালিকাটা প্রকাশ করা উচিত ছিল। ডাকসুকে গণতন্ত্রের পাঠশালাও বলা চলে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। ডাকসু হচ্ছে জাতীয় নির্বাচনের পরে এমন একটি নির্বাচন যেটিকে ঘিরে কিন্তু ছাত্র সমাজের মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করে, কারণ ডাকসু নির্বাচন হচ্ছে ছাত্র সমাজের প্রাণ। আর এত বছর পর 2019 সালের পর কয়েক বছর ধরে ডাকসু যে নির্বাচন সেটি পুরোপুরিভাবে নিস্তব্ধ এবং অচল ছিল, কিন্তু 2025 সালে এসে যখন শুনছি যে ডাকসু নির্বাচন হচ্ছে এবং তফসিল ঘোষণা হয়ে গেছে এবং ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে, সেখানে অবশ্যই আমার কিছু স্বপ্ন, কিছু শঙ্কা এবং কিছু উচ্ছ্বাসও রয়েছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বা ডাকসু নির্বাচন হবে সেটিকে ভেবে। আসলে ডাকসু নির্বাচন তো এমন একটা নির্বাচন যেখান থেকে আসলে গণতন্ত্রের চর্চা হয় এবং ডাকসুকে গণতন্ত্রের পাঠশালাও বলা চলে। তো আমি এমন এক প্রতিনিধিত্ব চাইবো যেখানে সরাসরি প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনা যায়, যেখানে কোনো রাজনৈতিক সংগঠনের হস্তক্ষেপ থাকবে না এবং প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন তাদের অংশগ্রহণমূলক যেই প্রচার প্রচারণাগুলো সেগুলো যেন বিভিন্ন রকমের প্রভাব থেকে এবং মুক্ত থাকে। এটাই ডাকসু নির্বাচনে আমরা যখন খসড়া তালিকা দেখলাম, সেখানে ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন তৎকালীন সময় যারা ছিল ক্যান্ডিডেট এবং তাদের কর্মী, তাদের তো পুরোপুরিভাবে বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারাও কিন্তু এখন ভোটার লিস্টে তাদের নাম আছে এবং পরবর্তীতে যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো সেখানেও বিভিন্ন হল থেকে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে বিশ্ববিদ্যালয় এখনও ডাকসু নিয়ে সেভাবে সচেতন না বা নিরপেক্ষতা প্রকাশ করতে পারছে না। তাদের আরও দেখে শুনে বা বুঝে শুনে তালিকাটা প্রকাশ করা উচিত ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো এখতিয়ার নেই রাজনীতি হল কেন্দ্রিক বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নিষিদ্ধ করার, কারণ আপনি জানবেন যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 73 অনুযায়ী যদি হল রাজনীতি বা বিশ্ববিদ্যালয় রাজনীতি নিষিদ্ধ করার কোনো এখতিয়ার থাকে সেটি পুরোপুরি সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির হাতে আসলে আছে। তো সেই ক্ষেত্রে এটা পুরোপুরি একটা ঠুনকো এবং আমার কাছে মনে হয়েছে যে হাস্যকর বলা যায়। হল রাজনীতি এমন একটা রাজনীতি যেখান থেকে মানে একটা ছাত্র বা ছাত্রী তার নেতৃত্ব প্রকাশ করতে পারবে। আমি যেহেতু বাংলা জাতীয়তাবাদী ছাত্রদলকে ওন করি, আমার পরিচয় হচ্ছে গিয়ে বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফজিলাতুন্নেসা মুজিব হলের আমি একজন আহ্বায়ক। তো আমি অবশ্যই চাইবো যে দীর্ঘ 15.5 বছর ছাত্রলীগ যে গেস্ট রুম, যে গণরুম কালচার বা ভিন্ন মতাদর্শী কোনো সংগঠনকে থাকতেই পারে, তাকে ট্যাগ দিয়ে বিভিন্ন রকম নির্যাতনের যেই বিষয়গুলো ছিল সেগুলোকে পুরোপুরিভাবে বাদ দিয়ে আমি এমন এক হল রিপ্রেজেন্ট করতে চাই যেখানে আবাসন সংকট নিয়ে আমি কাজ করতে চাই, সেখানে পুষ্টিকর খাদ্যের যে অভাবটা বা হচ্ছে গিয়ে আপনার রিডিং রুমের সমস্যা, সব কিছু নিয়ে আমি কাজ করতে চাই। তো ডাকসু নির্বাচন অবশ্যই হওয়া উচিত, সেখানে হল কমিটি দেওয়া বা বিশ্ববিদ্যালয় রাজনীতির সংগঠনের হয়ে আসলে এখানে কোনো সমস্যা আমি দেখছি না। যেখানে ভোটার লিস্টে আমি ছাত্রলীগকে দেখতে পাচ্ছি, সেখানে বিশ্ববিদ্যালয় ঠিক কতটুকু নিরপেক্ষতার সাথে নির্বাচনটাকে করতে পারবে সেটা তো আসলেই শঙ্কামূলকই থেকে যায়। উত্তেজনা, তারপর হচ্ছে গিয়ে আপনার বলো না কিছু শঙ্কা, কিছু উত্তেজনা, কিছু স্বপ্ন, সবকিছু মিলিয়ে আসলে প্রত্যেকটা শিক্ষার্থীর মাঝে এটা থাকবে, এটা স্বাভাবিক। অবশ্যই ছাত্র রাজনীতিতে ডাকসুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কেননা ডাকসু জাতীয় নেতা তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে এবং একজন যিনি প্রতিনিধি করবেন ডাকসু হয়ে বা যিনি নেতা, আমি তো একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে তার থেকে আশা করব সে যেন হল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রত্যেকটা উন্নয়নে যেন কাজ করে, তাদের যে বিভিন্ন সমস্যাগুলো সেগুলো নিয়ে যেন প্রশাসনকে সরাসরি প্রশ্ন করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন সেটি জবাবদিহির আওতায় আনতে পারে। তো অবশ্যই রাজনীতি এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে।